সিঙ্গাপুর মূলত দিনে থেকে রাত্রে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা প্রতিটা বিল্ডিং কত সুন্দর আলোকিত হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক ভিড় করছে। আমার পাশে যেটা হলো এটা হলো মার্লিয়ন শিপ বিল্ডিং। আপনাদের সেই শিপ বিল্ডিং এর নিচে গিয়ে দেখাবো। তো এখন হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি সিঙ্গাপুর মেরিনা বে, যেটা সিঙ্গাপুরের মোস্ট পপুলার একটি জায়গা। এই জায়গাটি আজকে আমি আপনাদের ব্লগের মাধ্যমে তুলে ধরবো। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এখন আমি চলে এসেছি মেরিনা বে শিপ বিল্ডিংয়ের সামনে। সো মেরিনা বেতে এন্ট্রি নেওয়ার পর প্রথমেই আমার সামনে পড়ে মেরিনার শিপ বিল্ডিংটা। সো আজকে আপনাদের সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আমি বর্তমানে ঠিক মেরিনা বে শিপ বিল্ডিংয়ের সামনে অবস্থান করছি। আমার সামনে রয়েছে মেরিনা শিপ বিল্ডিং। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন সেই শিপ বিল্ডিংটা, যেটা রাতের বেলা অনেক সুন্দর এবং উজ্জ্বল করে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম লায়ন সিটি। এটার নাম হলো মার্লিয়ন। সো এখানে অনেক পর্যটক ভিড় করেছে, যেখানে অনেকে ছবি তুলেছে। এখানে যে মোস্ট পপুলার শ্যুটটা হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে হা করে পানিটা মুখের ভিতরে নিয়ে ছবি ওঠা। এটাই হচ্ছে এই জায়গার মোস্ট পপুলার যে ফটোশ্যুটটা বলা হয় আর কি। এই জায়গা থেকে এটার ভিউ অনেক ভালো পাওয়া যাচ্ছে, সেই জন্য অনেক পর্যটকের ভিড় এখানে। এখান থেকে অনেকে ফটো নিতেছে, যেহেতু এখানে অনেক পর্যটক ভিড় করেছে, যার জন্য আমরা এই জায়গা থেকে চলে যাব। তো আমরা ছিলাম বর্তমানে লায়ন সিটিতে, এবং আমার পাশে যেটা হলো এটা হলো মার্লিয়ন, যেটার নেম। সো আমরা এখন এই জায়গাটি ট্রেক করব। এতগুলো লোকের ভিতরে আমার কথা বলা অনেক কষ্ট হচ্ছে, এবং এই ভিডিও করাও, যেহেতু আমি একজন নতুন ব্লগার। সো সেই ক্ষেত্রে সাই পাওয়াটা একটু স্বাভাবিক আমার জন্য। সো আই হ্যাভ টু মুভ ফ্রম হিয়ার। সো এখন আমরা যাচ্ছি অন্য একটি জায়গার উদ্দেশ্যে। সো আমাদের সাথেই থাকুন। এখন আমি একটা ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আপনাদের কিছু জায়গা দেখাবো। সেখানে আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর জায়গা। আমার পিছে রয়েছে যে বিল্ডিংটা, শিপ বিল্ডিং। আপনাদের সেই শিপ বিল্ডিংয়ের নিচে গিয়ে দেখাবো। সো এখন আমরা যাচ্ছি সেই শিপ বিল্ডিংয়ের নিচে। এখন বাজে সন্ধ্যা 7টা। আপনারা যদি এখনকার ভিউ দেখেন সত্যি অবাক হয়ে যাবেন। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন দিনের ভিউ, এখন দেখবেন রাতের ভিউ। আপনারা আবার পিছিয়ে যদি লক্ষ্য করে দেখেন রাতের সিঙ্গাপুরটা কত সুন্দর। সো এই পাশে লক্ষ্য করে দেখেন প্রতিটা বিল্ডিং আলোকিত হয়ে গেছে। সো বিশেষ করে শিপ বিল্ডিংটা আরও সুন্দর, যেটা বলার কথা রাখে না। সিঙ্গাপুর সত্যি সৌন্দর্যের কোনো কমতি নেই। তো এখন আমরা যাব আর একটু সামনে। সো আমাদের সাথে থাকুন। বর্তমানে আমি গার্ডেন বাই দ্য বের উদ্দেশ্যে হাঁটতেছি। সো আমাকে এর জন্য কিছুক্ষণ হাঁটতে হবে, এবং আপনারা যদি এদিকে লক্ষ্য করেন ফ্লায়ার, আমার পিছে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্লায়ার, যেটার টিকিট $40। এটাতে এক রাউন্ড আপনাকে ঘোরাবে, যার বিনিময়ে আপনাকে $40 পেমেন্ট করতে হবে, যেটা আমরা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 3600-3700 টাকার মতো হয়ে যাবে। আপনারা আমাকে দেখতে না পারলেও আপনারা হয়তো আমার পিছিয়ে থাকা লাইট এবং পিছিয়ে থাকা মানুষগুলো দেখতে পাচ্ছেন। মূলত বর্তমানে আমি অবস্থান করছি গার্ডেন বাই দ্য বে। এখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটকের ভিড়, তারা সকলেই অপেক্ষা করতেছে গার্ডেন বাই দ্য বে নাইট শোর জন্য। সেটা মনে হয় 8টার সময় শুরু হবে, সেজন্য অপেক্ষা করতেছে অনেক লোক। সো প্রায় অনেক পর্যটক এখানে অপেক্ষা করতেছে, এর ভিতরে আমি একজন। আপনারা যদি পিছিয়ে লক্ষ্য করেন যে লাইনটা রয়েছে, এই লাইনটা মূলত হাঁটার একটা রাস্তা, যেটাতে উঠতে গেলে আপনাকে টিকিট কেটে তারপর উঠতে হবে। এটা টিকিট কত রাইট নাও আমি জানি না। আমার সামনে যে স্কাইওয়েটা দেখতে পাচ্ছেন, এটাতে উঠতে গেলে আপনাকে
$14 পেমেন্ট করতে হবে। অ্যাডাল্টের জন্য $14, সিনিয়রদের $14, বেবিদের জন্য $60। এটা হচ্ছে গার্ডেন বাই দ্য বের ভিউ। তো আপনারা উপভোগ করুন। আপনার আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে স্কাইওয়ে। গার্ডেন বাইরে থেকে আমি তাড়াতাড়ি চলে আসছি, কারণ আমাকে একটু তাড়াতাড়ি রুমে যেতে হবে। সো বর্তমানে আমি অবস্থান করছি শিপ বিল্ডিংয়ের নিচে। তো আপনারা দেখতে পাচ্ছেন শিপ বিল্ডিং, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা হলো রাত্রির ভিউ, দিনের ভিউ থেকে রাতের ভিউ শতগুণে ভালো। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো আমার পিছে রয়েছে ফ্লাইওভার, যেটাতে উঠতে গেলে আপনাকে $40 পেমেন্ট করতে হবে, এবং আমার পিছে রয়েছে গার্ডেন বাই দ্য বে। তো এখন আমরা সামনের দিকে মুভ করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক ভিড় করছে, মোটামুটি ভালো পর্যটক এসেছে। এটাই সেই শিপ বিল্ডিং। আমার হাতে সময় না থাকায় আমি চলে যাচ্ছি এখন। তো আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন মেরিনা বের যে বড় বড় বিল্ডিংগুলা, সেগুলা রাত্রিবেলা খুব সুন্দর লাগছে। এবং আমার পিছে কিছু গার্ডেন সুন্দর করে লাইটিং করছে, দেখতে অনেক মোটামুটি ভালোই লাগতেছে। এবং দেখুন রাতে সিঙ্গাপুর সত্যি অসাধারণ। হাঁটতে হাঁটতে যাচ্ছি, সময় না থাকার কারণে আপনাদের গার্ডেন বাই দ্য বের যে নাইট শো ছিল সেটা দেখাতে পারিনি। এখানে দেখতে পাচ্ছেন অনেকে রেস্ট নিতেছে, ঘোরাঘুরি করে অনেকে টায়ার, পাশে অনেকে রয়েছে যারা কিনা এত সুন্দর ভিউটা উপভোগ করতেছে। সো আমার সময় অল্প থাকার কারণে আমি চলে যাচ্ছি। সত্যি অসাধারণ করে সাজিয়েছে এগুলো, যেগুলো বলার কথা রাখে না, আপনারা নিজে দেখে নিতেছেন। সো দেখুন সত্যি দারুণ ফিল। এরকম জায়গায় থাকতে পেরে আসলে নিজেকে আসলে গর্ববোধ মনে করা এটা অস্বাভাবিক কিছু না। তো এখন আমি এমআরটির উদ্দেশ্যে যাচ্ছি। হঠাৎ করে লাইটগুলো অফ করে দিল, আবার অন করবে। তো এখন আমি এমআরটির উদ্দেশ্যে যাচ্ছি, সেখান থেকে সরাসরি রুমে চলে যাব। অবশ্যই সাপোর্ট দিবেন, সাপোর্ট দিলে ভালো কিছু করে দেখাবো। সিঙ্গাপুর মূলত দিনের থেকে রাত্রে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন রাত্রিবেলা প্রতিটা বিল্ডিং কত সুন্দর আলোকিত হয়ে গেছে, যেগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছে। সত্যি সিঙ্গাপুর দিনের থেকে রাতে অনেক সুন্দর। সো দেখেন রিয়েলি অসাধারণ। ভালো করে লক্ষ্য করে দেখুন, রিয়েলি অসাধারণ, দেখতে অনেক ভালো লাগতেছে। তো সময় অল্প থাকার কারণে এখানে আমি আর বেশি কোনো অপেক্ষা করছি না, আমি যাচ্ছি আমার এমআরটির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমাকে আরও 5-10 মিনিট হাঁটতে হবে, তারপর এমআরটিতে উঠে রুমে যেতে হবে। সো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি জীবনে কখনো এই জায়গায় আসতে পারেন কেমন লাগবে সেটা জানাবেন। অ্যাকচুয়ালি আমি কোনো প্রফেশনাল ব্লগার না, যার জন্য আমি যেখানে সেখানে কথা বলতে পারি না। এই জন্য মূলত আমার ভিডিওটা বেশি ভালো নাও হতে পারে, বাট যদি আপনারা সাপোর্ট দেন পরবর্তী ভিডিও ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই আশা করি আপনারা সকলে সাপোর্ট দিবেন। সো মূলত আজকে আসা মূলত আপনাদের জন্যই। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।